তিরুপতি বালাজি মন্দির ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি, যা অবস্থিত অন্ধ্রপ্রদেশের সপ্তগিরি পাহাড়ের কোলে। আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে সেই তিরুপতি মন্দির দর্শন নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি দেবু। রোবার্স ব্লকের আজকের পর্বে দেখাবো কলকাতা থেকে কিভাবে সহজে তিরুপতি পৌঁছাবেন, ওখানে কোথায় থাকবেন, কোথায় খাবেন, খাবারের মান কীরকম, খরচ কেমন হবে, ট্রান্সপোর্ট ব্যবস্থা কী কী রয়েছে ইত্যাদি সব ডিটেল তথ্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে সকাল 10:45 1245 SMVB দুরন্ত এক্সপ্রেস ধরে। আমাদের S7 এর সিট পড়েছে, তো আমরা এখন S7 এর কাছে অলরেডি পৌঁছে গেছি, উঠে পড়বে এবার। তো 10:45 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন রয়েছি 1245 SMVB বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া থেকে আমরা নামবো রেনিগুন্ট, তারপর সেখান থেকে আমরা যাবো তিরুপতি। তো এখান থেকে রেনিগুন্টটা যেতে মোটামুটি 1600 কিলোমিটার ট্রেনটাকে পাড়ি দিতে হবে। আর মধ্যিখানে 3টে স্টপেজ, 4 নম্বর স্টপেজটাই হচ্ছে রেনিগুন্ট। কালকে মোটামুটি 10টা নাগাদ মানে পৌঁছানোর কথা, যদি ট্রেন অন টাইম চলে। আর এই মুহূর্তে আমরা সবাই টিকিয়াপাড়া ফার্স্ট করলাম, টিকিয়াপাড়া। ট্রেন তো ভালো গতিতে এগোচ্ছে, কিন্তু ট্রেনের ভেতরে যে অবস্থা, আমরা স্লিপার ক্লাসে রয়েছে এই মুহূর্তে। আমাদের S7 এর সিট পড়েছে, তো দেখা যাক জার্নিটা কেমন হয়, আপনাদেরকে আপডেট দিতে হবে। তো আমাদের সিটটা এমন জায়গা পড়েছে একদম বাথরুমের ধারে, আর সিটের কন্ডিশন খুব একটা ভালো নয়, সব সেলাই ফেলাই করা। হ্যাঁ, মানে আমি স্লিপার ক্লাসে এতদিন ধরে জার্নি করছি, কোনোদিন আমি এরকম সিট দেখিনি যেখানে সেলাই করা রয়েছে। যাই হোক, আমরা এই দাসনগর ক্রস করছি, মধ্যিখানে আর হল্ট করবে না, একেবারে এখান থেকে যাবে ভুবনেশ্বর, ওখানে ফার্স্ট হল্ট করবে। তারপর আরও 2টো স্টপেজ রয়েছে, এবং 4 নম্বর স্টপেজটা হচ্ছে আমাদের রেনিগুন্টা জাংশন, যেখানে আমরা কালকে 10টা নাগাদ পৌঁছানোর কথা। তিরুপতি যেতে গেলে আপনাদেরকে নামতে হবে রেনিগুন্টা জাংশন স্টেশনে। আর এই রেনিগুন্টা জাংশনে যাওয়ার জন্য ম্যাক্সিমাম ট্রেন আপনারা হাওড়া স্টেশন থেকেই পেয়ে যাবেন। এছাড়া সাঁতরাগাছি এবং শালিমার থেকেও 2-1টা ট্রেন রয়েছে। এই সব ট্রেনের লিস্ট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য। এখন বাজে 12:30 মতো, আর খড়গপুরের উপর দিয়ে যাচ্ছি। এখানে যদি হল্ট করবে না, সোজা ভুবনেশ্বরে ফার্স্ট হল্টটা করবে। তো এটার উপরে রানিংয়ে এখন বেরিয়ে যাবো আমরা। গাড়ি একটু স্লো চলছিল 5 মিনিট, আবার গাড়ি আস্তে আস্তে গতি ধরছে। এখন মোটামুটি 1:15 মতো বাজে, আর অলরেডি আমাদের লাঞ্চ করা স্টার্ট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে রেলের ISP থেকে খাবার নিতে পারেন। তো ওদের ভেজ আর নন ভেজ দুটোই 150 টাকা করে বললো, আর জলের বোতলগুলো 15 টাকা করে নিচ্ছে। আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, তো লাঞ্চটা বাড়িতে খাবারই খাবো, বাড়ির খাবারটাই। আর রাত্রে বোধ হয় ওদের থেকে নিয়েই খেতে হবে, যেটা 150 টাকা করে। এই হচ্ছে ফ্যান্ট্রি খাবার। ভাত রয়েছে, 2 পিস মাছ, মানে এটা ফিশ মিল। আচ্ছা, রুটিগুলো কি রয়েছে, এই যে রুটির সাইজ একদম কচুরির মতো। আর হচ্ছে ডাল, আর এদিকে কি রয়েছে, আর সম্পাবলি রয়েছে, আর চাটনি রয়েছে, আচার ঠিকই। এই হচ্ছে 150 টাকার খাবার, মানে ভীষণ গায়ে লাগছে। এখন 10:30 মতো বাজে। এখানে একটা স্টপেজে হল্ট করেছে। প্রচণ্ড খিদে পাচ্ছিল বলে ডবল এগ বিরিয়ানি নিলাম। তো বিরিয়ানির যে অবস্থা, 50 টাকা করে নিল বটে, কিন্তু মানে বিরিয়ানির বও নেই এতে। হ্যাঁ, মানে জাস্ট মনে হচ্ছে যে চালটাকে সেদ্ধ করে হলুদ আর নুন দিয়ে দিয়েছে, আর 2টো এগ বয়েল করে দেওয়া। ভাগ্যিস একখানাই নিয়েছি, বেশি নিলে আর মানে আফসোস থাকতো প্রচণ্ড। আগের দিন রাতের 50 টাকার ওই বিরিয়ানি আর প্যান্ট্রির খাবার খেয়ে পেট ভরেছিল বটে, বাট মন একদমই ভরেনি। কিন্তু রাত কাটানোর পর পরদিন সকালে উঠে যখন জানলা থেকে মুখ বাড়ালাম, তখন যা দৃশ্য দেখলাম তাতে মন একদম ভরে গিয়েছিল। অত সুন্দর দৃশ্য দেখতে পাবো কল্পনা করিনি। এত ভালো ওয়েদার ছিল, তার উপর ওরকম দৃশ্য দেখতে দেখতে আমরা রেনিগুন্টা জাংশনে পৌঁছে গেছিলাম।
এখন মোটামুটি 10টা বাজে। তো আমরা রেনিগুন্টা জাংশনে এসে পৌঁছেছি। এই যে দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, বেরিয়ে যাবে, আমরা ট্রেন থেকে নেমে গেছি। আর এই যে সামনে যে ওভারব্রিজ রয়েছে, এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, যে সেখান থেকে অটো বা বাস যেটা পাবো সেটাতে করে আমরা এখান থেকে যাব হচ্ছে সোজা তিরুপতি। তবে তার আগে কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে, খুব খিদে পেয়ে গেছে, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু ওয়েদার বেশ প্লিজেন্ট এই মুহূর্তে, রোদ রয়েছে, সাথে সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এই যে আমরা এখন উপরের দিকে উঠবো, তো এখানে লিফট রয়েছে, লিফট ধরে আমরা উঠে যাবো পরে, দিয়ে এদিক থেকে ডান দিকে সোজা যাব। এই যে এই দিক দিয়ে এসে এই হচ্ছে লিফট, এই লিফটে করে আমরা এখন ওপরে উঠে যাব। লিফট দিয়ে উঠে এবারে আমরা 1 নম্বরের দিকে যাচ্ছি, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখান থেকে নামবো, নেমে তারপর অটো বা বাস। অটোতে খরচাটা বেশি, কারণ রিজার্ভ করে যেতে হয়, আর বাসে বোধহয় 30 থেকে 40 কিছু একটা পড়ে। তো গিয়ে দেখাচ্ছি আপনাদের পেছনে। তো ফাইনালি আমরা অটো নিয়েছি। তো অটো আমাদেরকে 400 বলছিল, আমরা সেটা 200 রাজি করিয়েছি। আর এখান থেকে ওরা অটো করে নিয়ে যাবে, এখানে একটা অটোয় 4-5 জন হয়ে যায়। আমরা 3 জন রয়েছি, এই জন্য। আরও ওখানে যদি লোক তুলবে, আমাদের কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। আর যদি আপনারা অটোতে না যেতে চান, তাহলে এখান থেকে বাসও রয়েছে, সেই বাসগুলো আপনাদের 30, 40, 50 এরকম ভাড়া নেয়। তো সেই ভাড়া হিসাবেও আপনারা যেতে পারেন। কিন্তু যেহেতু আমাদের এত লাগেজ রয়েছে, তাই আমাদের মনে হচ্ছে যে অটো ইজ দ্য বেস্ট ওয়ে। তো এখন এখান থেকে সোজা আমরা তিরুপতি স্টেশনে যাব। ওখান থেকে যেখানে যে হোটেলগুলো রয়েছে কাছে, স্টেশনের কাছে, সেইগুলো গিয়ে একটু দেখবো, কারণ আমরা তো বুকিং করে আসিনি, তো গিয়ে বুকিং করবো। তো চলুন এগোনো যাক। এই যে সামনে গাড়িগুলো দেখছেন না, এই গাড়িগুলোতে ওরা তিরুপতি যাচ্ছে, শেয়ারেই হয়তো যায়। এইটা অনেকটা টেকার ভ্যানের মতো কিছুটা। তো একটু এগিয়ে এসে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে এগুলো পেয়ে যাবেন। আমাদের অটো এখন এগিয়ে চলেছে সোজা রেনিগুন্টা থেকে তিরুপতির দিকে। তো রেনিগুন্টা থেকে তিরুপতির ডিস্টেন্স 12 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগবে মোটামুটি 8 ঘন্টা। আর রাস্তা দেখছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপাতত এই মুহূর্তে আমি যতটুকু দেখছি, এটা যদি একটা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি, বাট এখানকার রাস্তা এমনি বেশ ভালোই হয়। আর ওয়েদার তো দেখে বুঝতেই পারছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ঘোরার জন্য আদর্শ ওয়েদার। আর এই দিকের ভিউটা দেখুন, এখানকার অটোগুলো কলকাতার তুলনায় একটু অন্যরকম। দেখুন আমরা অলরেডি এখানে 3 জন বসে আছে, এই সাইডটা, মধ্যখানে গ্যাপটা অনেকটা। আর এই যে জায়গা, এখানে 2 জন তো অন্তত বসতে পারবে, 3 জনও বসে যায় যদি রোগা রোগা হয়। আবার সামনেও একটা জায়গা রয়েছে, মানে 6-7 জন চেপে চুপে ঢুকেই যাবে অটোর মধ্যে। তিরুপতি স্টপেজে নেমে গেছি এখন। তো এইবারে আমরা হোটেল খুঁজবো, এখানে কাছাকাছির মধ্যে হোটেল কি আছে দেখি, ওই দিকে যেতে হবে একটু, তারপর আপনাদেরকে সব ডিটেলস দিচ্ছি। এই যে মেন রোড ছিল, এই মেন রোড থেকে বাঁ দিকে ঢুকে আমরা রয়েছে হচ্ছে সাইরাম রেজেন্সি। ঠিক আছে, এখানে এসি নন এসি সব রকম রুমই আছে। ওকে, এখানে ওদের রুম চার্জেস মোটামুটি স্টার্ট হচ্ছে 1250 থেকে। এখানে আমি ডিটেলস দেখাচ্ছি। যদিও আমরা 3 বেডের নন এসি রুম নিয়েছি, যেটা 1400 করে আমাদের 3 রাতের জন্য আমরা নিয়েছি। ঠিক আছে, আর চলুন রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওপরে, এই হচ্ছে আমাদের রুম 103 নম্বর। আর এখানে 3টে বেড রয়েছে, একটা ডাবল বেড আর এখানে একটা এক্সট্রা বেড। এখানে টিভি রয়েছে, এখানে টেবিল রয়েছে, ওদিকে একটা কাবার্ড রয়েছে, এখানেও টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বসে খেতে পারবেন সেই জন্য। এখানে একটা বড় আয়না রয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা। এই হচ্ছে কোমোড, ওপরে গিজার রয়েছে। এখানে 24 ঘন্টা আপনি গরম জল পাবেন। আর এই হচ্ছে বেসিন। আয়নাটার অবস্থা একটু খারাপ দেখছি। এখানে শাওয়ার রয়েছে, বালতি। রুম বেশ বড়ই, থাকার জন্য ঠিকঠাক, এমনি ঠান্ডাই রয়েছে। আর এখানে সিস্টেমটা হচ্ছে 24 ঘন্টার চেক আউট টাইম। ঠিক আছে, 24 ঘন্টা চেক আউট করা যায়। মানে ধরুন আমরা এখন 11টার সময় ঢুকছি, তো 11টার সময় ঢুকলে পরের দিন টাইমিং মানে 24 ঘন্টাটা কাউন্ট করবে এরকমভাবে, আজকে 11টা থেকে কালকে 11টা প্লাস আরও 1 ঘন্টা এইরকমভাবে। তো আমরা 3 দিনের নিচ্ছি, তো এরকমভাবে 12টার সময় আমরা চেক আউট করবো। ব্যাপারটা এরকম।
এই হচ্ছে মেন রোড, দেখুন এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, এরা সব লোকাল সাইট সিনও করে। আর এই মেন রোড থেকে এই যে বাঁ দিকে যে রাস্তাটা, এই দিকে হচ্ছে আমাদের হোটেল। আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, টুকটাক খেয়ে একেবারে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নেব। এই যে আমরা যে জায়গায় আছি, এই জায়গায় এই যে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের পাশে মানে এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের পাশ ধরে একদম লম্বা সারি করে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, ধাবা ইত্যাদি রয়েছে। সুতরাং আপনাদের যে আগে থেকে বুকিং করে আসতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা চাইলে এখানে এসেও বুকিং করতে পারেন। প্রচুর হোটেল, প্রচুর রুমস, বিভিন্ন দামের রুমস। যত ভেতরের দিকে যাবেন রুমসের দাম কমবে, একদম রোডের ওপর হলে একটু দামটা বেশি হতে পারে, এটুকুই যা। তিরুপতির এখানে খাবার দাবার বেশ কস্টলি, ঠিক আছে, তবে এখানে থালি সিস্টেমে যদি খেতে পারেন তাহলে খুবই ভালো। আর রুটির ক্ষেত্রে যারা ধরুন রাত্রে রুটি খেতে ভালোবাসেন বা রুটি খান, ভাত ফাত খান না, তাদের জন্য বলি এখানে কিন্তু স্পেশালি চাপাতিটাই বেশি পাওয়া যায়। রুটির থেকে একটু বড় সাইজের হয়, বেশ বড় সাইজের। তো সেটার দাম কোনো জায়গায় 20 টাকা, কেউ বলছে 30 টাকা, কেউ বলছে 25 টাকা। আর আমরা বাংলায় 15 টাকারও আছে। হ্যাঁ, আর আমরা বাংলায় যেটাকে রুটি বলি সেইটা এখানে নাম হচ্ছে ফুলকা, যেটা এখানে 15 টাকায় বিক্রি হচ্ছে। তাও সব জায়গায় পাওয়া যায় না। আর এখানে এমনি নর্মাল তরকারি বলুন বা চাইনিজ আইটেম কিছু, এখানে প্রচুর ধাবা রয়েছে, সেই ধাবার ওখানে পাওয়া যাবে, কিন্তু কস্টলি একটু। সুতরাং খাবার দাবার যদি আপনারা এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পারেন তাহলে আপনাদের সব থেকে কমে হবে। আর যদি একটু চাইনিজ বা নিজেদের বাড়ির মতো রান্না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু কস্টলি খাবারই হবে। আমাদের হোটেল হচ্ছে ওই দিক দিয়ে, ঠিক আছে, ওই দিক থেকে আমরা এই দিকে এসেছি। এই দেখুন, এই হচ্ছে সেই ব্রিজটা, ব্রিজের এইখানেই একটা শ্রী ভাড়া বালাজি বলে ওয়েটিং হল আর ডরমিটরি সিস্টেম রয়েছে। এখানে আপনারা যদি থাকতে চান ঘন্টায় 30 টাকা করে পার পারসন। তো আপনাদেরকে এখানে নর্মাল যে স্পট বুকিং হয় সেটাও বলে দিলাম। এই জায়গাতে আপনারা ধরুন আপনাদের হোটেলের টাইমিং শেষ হয়ে গেছে, বাট হাতে 2 ঘন্টা কি 3 ঘন্টা সময় রয়ে গেছে চেক আউটের পর, তখন আপনারা এই জায়গাটা এসে কিন্তু স্টে করতে পারেন। যদিও আমার খুব একটা ফ্যামিলিয়ার লাগেনি, মানে ফ্যামিলিয়ার ইন দ্য সেন্স যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কতটা জায়গাটা সুরক্ষিত আমার একটু মানে অন্যরকম লাগলো। সিঙ্গেল পার্সন ছেলেরা হলে হয়তো অসুবিধা নেই, বাট আদারওয়াইজ আমি খুব একটা প্রেফার করবো না। এইখানে এই যে সামনে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে একটু এদিকটা এগিয়ে এলে দেখুন এখানে তিরুপতি বাইক রেন্টালস, এরকম বেশ কয়েকটা রেন্টালসের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা স্কুটি, বাইক, এই যে দেখুন সামনে সব রাখা রয়েছে, এইগুলো রেন্ট হিসেবে নিতে পারবেন, ঘন্টা হিসেবে, উইক হিসেবে নিতে পারবেন। মানে ধরুন আপনারা বন্ধুরা মিলে এলেন বা এই জায়গাটাকে এক্সপ্লোর করতে চান বাইকে করে ঘুরে, তাহলে এই সিটিকে এক্সপ্লোর করার জন্য এটা একটা ভালো সুযোগ রয়েছে। এটা হচ্ছে একদমই এই বাস স্ট্যান্ডটার একদমই পাশে, ঠিক আছে। তো এটাও দেখিয়ে দিলাম, মানে এখন আমি এই যেই জায়গাটায় আমি থাকছি বা যে জায়গাটা আপনারা এসেও থাকবেন সেই জায়গায় আশেপাশে কি কি রয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। কারণ আমি যখন এসেছিলাম তখন এত কিছু যে এখানে আছে আশেপাশে আমি জানতাম না। তো এখন এসে ঘুরে ঘুরে দেখছি যখন, তাই ভাবছি যে আপনাদেরকেও বলে দিই, তাহলে আপনারা ডিরেক্ট ব্যাপারগুলো এনজয় করতে পারবেন এসে যদি করতে চান। এই হচ্ছে ব্রিজ, আমরা ব্রিজ থেকে এই দিকটাতে হোটেল নিয়েছি, ঠিক আছে। আর এই উল্টো দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই দিক থেকে আপনারা ওই রেন্টাল বাইকস পেয়ে যাবেন। মোড়ের মাথায় কোনাতে এই যে মিষ্টির দোকান রয়েছে, এখানে যত মিষ্টি সব গ্রাম মানে কেজি হিসেবে বিক্রি হয়। এখানে এক একটা মিষ্টি মিনিমাম 20 টাকা করে, সুতরাং মিষ্টির দামটা এখানে একটু বেশি আমাদের কলকাতার তুলনায়। আর এমনি ওভারঅল খাবার দাবারটা একটু কস্টলি। ওদের এইদিকে খাবারের রেস্টুরেন্টও রয়েছে এই সাইডটায়, ঠিক আছে, সেখান থেকেও আপনারা খেতে পারেন। বা সামনে এই দিক থেকে আরও অনেক দোকান রয়েছে, যে দোকানগুলো থেকে আপনারা খাবার দাবার খেতে পারেন। সাউথ ইন্ডিয়ান খাবার রয়েছে, নর্মাল ফুড রয়েছে, সবই রয়েছে। এই রাস্তা বরাবর প্রচুর এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারবেন বুকিংয়ের মাধ্যমে। তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মানে এই জায়গাটা খুব ভাইটাল একটা প্লেস,
সুতরাং এইখানে থাকা আপনার জন্য অনেকটাই সুবিধাজনক, কারণ আমরা আগে ওই দিকটা ঘুরতে গেছিলাম যে ওই দিকটা কী আছে দেখার জন্য, বাট সেরকম রিমার্কেবল কিছু পেলাম না, বা কোনো মার্কেট বা কিছুই নেই আশেপাশে সেরকম। যা আছে এই এরিয়ার মধ্যেই রয়েছে। আর ওই দিকে সব বড় বড় হোটেল রয়েছে, মানে যেগুলো ধরুন 5,000, 6,000, 10,000 এরকম পার নাইট হোটেল যেগুলো হয় না, মানে 5 স্টার 3 স্টার এরকম সব হোটেল, গ্র্যান্ড হোটেল রয়েছে। এই সাইডে একটা গ্র্যান্ড হোটেল ছিল, তো এইরকম সব রয়েছে। তাই জন্য এই লোকেশানে থাকা সব থেকে বেটার। আর এই লোকেশানে এমনি প্রচুর হোটেলস রয়েছে থাকার জন্য, বাজেট ফ্রেন্ডলি হোটেল রয়েছে, সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না। এই দিকটা হচ্ছে আমাদের থাকার যে রাস্তাটা, ঠিক আছে, যেখানে রয়েছি সেই গলিটা। আর এই গলি দিয়ে বেরোলেই এখানে দেখুন ফাস্টফুডের দোকানগুলো রয়েছে, যেখানে ইডলি ধোসা এসব জিনিস পাওয়া যাচ্ছে। আমার এখান থেকে আমি খেয়েছি, খুব একটা আমার ভালো লাগেনি, বাট এর পাশে যে এই যে দোকানটা, একটা ছোটো দোকান, বাট ভিড়টা দেখুন এখানে অনেকটাই ভিড়। এই দোকানের খাবারটা খুব ভালো। এখান থেকে ইডলি ধোসা, ঠিক আছে, বড়া, আরও এরকম অনেক কিছু রয়েছে, সেগুলো আপনারা কিনতে পারেন। এবং দামও ঠিকঠাক। ইডলি 1 প্লেট 40 টাকা, 4 পিস ইডলি থাকে, আর মশলা ধোসা 40 টাকা, এরকম হচ্ছে সব ব্যাপার। তো আমি ওই দোকানটাকে রেকমেন্ড করবো, আর যদি আপনারা এখানে এসে খেতে চান। কারণ এই বাকি যে দোকানগুলো দেখালাম, এই দোকানগুলোতে একটু ঝালের পরিমাণটা বেশি খাবারে। এবার যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের ঠিক আছে, বাট যারা ধরুন ঝালটা একটু কম খান তাদের ক্ষেত্রে একটু মুশকিল। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর পরের পর্বে আমরা তিরুপতির এখানে যে সাইট সিনিংগুলো হয়, লোকাল সাইট সিনিং যেগুলো, সেইগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে আজকের ভিডিও এই অবধি থাকছে, দেখা হবে পরের পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং বন্ধুদের সাথে, ফ্যামিলির মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পরের পর্বে দেখা হচ্ছে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি রোভার্স।